জুয়া যদি চলে আপনারা দয়া করে আমাদেরকে সংবাদ দিবেন, যদি আটকে রাখবেন তাহলে আমাদেরকে সংবাদ দিবেন। বুঝতে পারছি যে এই বিষয়গুলো নিয়ে। এছাড়া আমি এটুকু বলি আপনাদেরকে যে আমার কোনো সদস্য যদি এখানে জড়িত থাকে, যে আপনার পুলিশ জড়িত মাদকের সাথে বা মাদক ব্যবসায়ীতে সক্ষতা আছে, খাতির আছে, সহযোগিতা করেন, আমাকে নাম দেন। বা কেউ যদি আপনাকে বলে যে আরে থানা ম্যানেজ হয়েছে, ওসিকে প্রতি মাসে টাকা দেই, এরকম যদি কেউ বলে আপনাদেরকে দয়া করে বান্ধে রেখে আমাকে ফোন দেবেন, অথবা আমাকে জানাবেন যে আপনার নাম বলে টাকা নিয়ে যায়, টাকা এরকম মিথ্যা বলে। আমার কোনো অফিসার যদি জড়িত থাকে, মাদক ব্যবসায়ের সাথে সক্ষতা আছে, খাতির আছে, আমাকে বলবেন, আমি তার ব্যবস্থা নিব। ঠিক আছে? এছাড়া এখানে মেম্বার সাহেব আছেন, কোথায় আছেন? উনি কথা দিছে যে উনি আমাদেরকে সহযোগিতা করবে। আমি তাকেও অবজারভেশনে রাখছি যে উনি আমাদেরকে সহযোগিতা করবে। কোনো ধরনের তার মধ্যেও যদি কোনো নেগেটিভিটি পাই, তারপর আমরা ব্যবস্থা নিব। আমার অফিসারের মধ্যে যদি কোনো নেগেটিভিটি পাই, কোনো নেগেটিভ কিছু পাই, তার বিরুদ্ধে ব্যবস্থা নিব, ইনক্লুডিং আমিও। কথা বুঝাতে পারছি? কাজেই আপনারা সহযোগিতা করেন। এখানে যারা আছেন, যদি কোনো ব্যক্তি, সেটা মেম্বার হোক, আমার অফিসার হোক, এবং আমার বিরুদ্ধেও যদি শোনেন যে ওসি সাহেব এই জুয়া থেকে টাকা নেই, বা ওসি সাহেবের নাম করে কেউ টাকা নিয়ে যায়, বা মাদক ব্যবসায়ীর কাছ থেকে আমি মাসোয়ারা নেই, এরকম যদি কেউ বলে, আমি ওপেন চ্যালেঞ্জ দিয়ে গেলাম, তাকে আপনি আটকে রাখে আমাকে ফোন দেবেন। জি অবশ্যই। ঠিক আছে? তাহলে মেরে ফেলবেন না, তাহলেই হবে, পিঠে আহত করবেন না। ঠিক আছে? আচ্ছা, তো এই হচ্ছে বিষয়। আপনারা আমাদেরকে দয়া করে সহযোগিতা করেন। এখানে আমি আবাসনে গিয়েছিলাম, তারা বলো স্যার 2-4টা পরিবার মাদক ব্যবসা করে। তাহলে 2-4টা-5টা পরিবারের জন্য এই আবাসনের কেন আমরা বদনাম করবো? কেন এলাকার লোককে আমরা বলবো যে এই একতা বাজারের লোকজন মাদক ব্যবসায়ী? 2-4জনের জন্য আপনারা কেন বদনাম করবেন? কাজে তারা কিন্তু শক্তিশালী না, তারা অপরাধ করে, তারা কখনোই শক্তিশালী না, এটা মাথায় রাখবেন। যারা অপরাধ করে, আপনারা অনেকে বলেন যে ভয়ে বলি না, মাদক ব্যবসায়ী এটা করবে সেটা করবে, এটা ভুল। কারণটা হচ্ছে যারা অপরাধ করে তারা সবসময় দুর্বল। যারা মাদক ব্যবসা করে তারা রাতে ভালো ঘুমায় না, বাড়িতে ঘুমায়। যে মাদক ব্যবসা তোর বাড়িতে ভালো ঘুমাইতে পারে না, ও বিড়াল শব্দ করে লাভ দিয়ে ওঠে ঘুম থেকে। তাহলে ও যদি অত শক্তিশালী হইতো, তাহলে তো বাড়িতে দরজা খুলে ঘুমাইতো। যে চোর, সে ভালো ঘুমাইতে পারে, পাশের বাসার শব্দ হলেও সে লাভ দিয়ে ওঠে। তার মানে কি? সে ভীতু, সে ভয় পায়, সে ভয় পায়। একটা মাদক ব্যবসায়ী অনেক আছে রাতে বাড়িতেই থাকে না, ভয়ে চোরের মতো বেড়ায়। দেখবেন যে আসে চোরের মতো বাজারে ঘুরবে, হাটে ঘুরবে। তাহলে ওর যদি কলিজা বড় হয়তো বুকের পাটা নিয়ে ঘুরতো, ওর ওই সাহস থাকলেও বুকের পাটা নিয়ে ঘুরতো। ও তো ঘরে না, ও দরজা খুলেও ঘুমায় না। কাজেই এরা হচ্ছে ভীতু। যারা অপরাধ করে তারা সবসময় ভীতু, আর যে অপরাধ করে না সে সাহসী। আপনি যদি অপরাধ না করেন, আপনাকে যদি আমি ঢাকা হাইকোর্টে নিয়ে যাই, আপনি কথা বলতে সমস্যা আছে না? আপনাকে যদি আমি জাতিসংঘে নিয়ে যাই, আপনার কথা বলতে সমস্যা আছে? আপনি ওখানে যা চিল্লাই করে বলবেন যে আমি অপরাধী না। আর যারা অপরাধ করে তারা সবসময় দুর্বল। কাজেই এই যে 2জন বা 4জন অপরাধী জন্য এতগুলো মানুষ ভয় থাকবে, এটা তো হতে পারে না।